না, কাদা কাদা করিস না, জুলাই আসলে বাঁচবি না। ঢাকা চাঁদাবাদের চামড়া ঢাকা বাসিত বাসিত সেটার প্রেক্ষাপটে আজকে আমাদের এই আন্দোলন আমাদের তার আগে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। চাপায়ের জনগণ মনে রেখো, এইভাবে যদি তোমাদেরকে হত্যা করা হয়, পরে প্রস্তুত ছিলাম না, কিন্তু 90 আরেকটি স্বৈরাচার দল সেটি আমাদেরকে দেখিয়েছে। আর কত আমরা সহ্য করব? সহ্য করতে করতে আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে। তাদেরকে আমরা খুবই ভালোবাসতাম, মন থেকে ভালোবাসতাম, কিন্তু 5 আগস্টের পরে তাদের চরিত্র আমাদের কাছে উন্মোচন হয়েছে। পাথর নিক্ষেপ করে হত্যা করেছে। আমরা দেখেছি এইভাবে যেভাবে তাকে পাথর নিক্ষেপ করা হয়েছে, সেইভাবে একটা পশুকে কখনো হত্যা করতে আমরা দেখিনি। আছে সংস্কার এবং বিচার। আজকে আপনারা এটা প্রচার করবেন, সে লন্ডনে বসে থাকা জনাবকে জানাবেন। আর একটা সংস্কার করতে হবে, সেটা হচ্ছে বিএনপির সংস্কার। তারা এই সংস্কার না করলে তাদেরকে নির্বাচনে যেতে আমরা দেব না, কারণ তারা রাজনৈতিক দলের চাইতে চাঁদাবাজ বেশি, সন্ত্রাসী বেশি। এটা হচ্ছে আমাদের আজকের দাবি। আপনারা যদি 60 বছরের কোন মানুষের দৃষ্টিতে এই নতুন বাংলাদেশ চালাতে চান, তাহলে আপনারা আওয়ামী লীগের মতন ভুলে আছেন। এই নতুন বাংলাদেশ হবে তরুণদের। উনি হাসিনা আওয়ামী লীগ তরুণদের না বুঝতে পারেনি, সেখানে আপনারাও পারবেন না। যেই ক্ষমতার জন্য আপনারা নির্বাচন করে মুখের ফেনা তুলতেছেন, আমরা তরুণরা যদি আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ না পাই, প্রয়োজনে পাড়া মহল্লায় প্রত্যেকটা মরে মরে আপনাদের চাঁদাবাজির, নৃশংসতার, হত্যার ভিডিও ফুটেজ গুলো প্রজেক্টরের মাধ্যমে দেখাবো। আমরা সব প্রয়োজনে আমরা আমাদের নিজ উদ্যোগে করব। আমরা তরুণ প্রজন্ম 71-এর ইতিহাস পড়েছি, 90-এর ইতিহাস পড়েছি, কিন্তু আমরা এই তরুণ প্রজন্ম 24-এর কোন ইতিহাস পড়িনি। আমরা এই 24-এর ইতিহাসে সাক্ষী হয়েছি। সুতরাং আমাদের সাথে এবার আর কোন প্রতারণা চলবে না। আমরা যে বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের আকাঙ্ক্ষা ধারণ করে জুলাই রাজপথে এসেছিলাম, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা ছাড়া আমরা রাজপথ ছাড়ব না। জুলাই শেষ হয়নি, ছাত্ররা ঘরে ফিরে যায়নি। এই জুলাই আমরা ঘোষণাপত্র ছাড়া, জুলাই সনদ ছাড়া রাজপথ ছাড়ব না। তাকে যে দলই বাধা হয়ে আসুক না কেন, তার পরিণতি হাসিনার মতোই হবে। বিএনপির এই ঘটনাগুলো দেখছি, এখানে আমি একটা প্রশ্ন রাখতে চাই। বিএনপি কি ক্ষমতায় চলে গিয়েছে? তাহলে এই সাহস তারা পাচ্ছে কোথায়? এখানে যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি ব্যর্থতা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা আছে, সেই দিকে আমাদের কারণ অনুযোগ নাই। এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। আজকে একটা জিনিস আমি দেখে অনেক হতবাক্য হয়েছি, সেটি হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটেছে। আমাদের অনেক ভাই আছে ঘটনা দেখার পরে রাত্রে ঘুমাতে পারে নাই।
অনেকে হতভঙ্গ হয়েছে, অনেকে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখেছেন কিছু সাংবাদিকদের নিয়ে একটু থানার ওয়াশরুম পরিদর্শনে গেছে। এই ঘটনাটা কার কাছে কেমন লেগেছে আমি জানি না, আমার কাছে ব্যক্তিগতভাবে আমি কষ্ট পেয়েছি। যার এতটুকু পর্যন্ত ন্যূনতম জ্ঞান নাই যে কখন কি করতে হয়, এরকম একটি স্পর্শকাতর তিনি যদি সাংবাদিকদের নিয়ে বাথরুমে যে হাসি তামাশা করতে পারে, তার স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থাকার কতটুকু যোগ্যতা আছে সেটা আমি জানি না। কেন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, কেন আজকে আপনাদের দৈনন্দিন জীবনে এখানে আমরা শব্দ দূষণ করছি, আপনাদেরকে জানাতে চাই রাজধানীর চাঁদবাজারে একজন ভাঙানির ব্যবসায়ী ছিল আমাদের সুহাস ভাই। তাকে চাঁদা নেওয়ার জন্য যখন চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বিএনপির নেতারা, যুব দলের নেতারা, ছাত্র দলের নেতারা, স্বেচ্ছাসেবী দলের নেতারা তাকে চাঁদার জন্য চাপ প্রয়োগ করে, যখন তিনি সংগ্রামী মানুষ হিসেবে, সংগ্রামী একজন নাগরিক হিসেবে বলেছিলেন যে না আমি চাঁদা দিতে চাই না, তাকে পাথর দিয়ে নৃশংসভাবে তার মস্তককে একদম বিচ্যুত করে তাকে হত্যা করা হয়েছে। এবং আপনাদের জন্য সব থেকে লজ্জার বিষয় কি জানেন, এই হত্যাকাণ্ডে শুধুমাত্র আমি বলবো প্রবল বানামূলক, এই হত্যাকাণ্ডে শুধুমাত্র বিএনপি দায়ী নয়, এই হত্যাকাণ্ডের সাধারণ জনগণও দায়ী আছে। তাহলে জানেন এই হত্যাকাণ্ডের সময় ঠিক যেমন আজকে আপনারা আমাকে এখানে কথা বলতে দাঁড়িয়ে দেখছেন, ঠিক ওখানে এভাবেই একটা জনগণের মাঝেই তাকে মাটিতে ফেলে হত্যা করা হয়েছে, কেউ কোনো কথা বলে নাই। এবং 9 তারিখে এই হত্যাকাণ্ড হয়েছে, আজকে 12 তারিখ, আজ 12 তারিখে এসে এবং গত রাত 11 তারিখে গিয়ে এ কথা বলে উঠছে। 9 এবং 10 তারিখে কোথায় গেছিল তথ্য? সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া কেন এই তথ্য জানা যায়নি? আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে দেব। ইতিমধ্যে 3টি লাকি কালু অপনারে 4 জনকে দায়ী করা হয়েছে, এই সহ 19 জনকে দায়ী করা হয়েছে, তাদের আমরা বিচার চাই। এবং এই বিষয়ে বলতে চাই আমরা শুধু এক রাজনৈতিক দলের উপরে সার্বিক বাংলাদেশকে ছেড়ে দেব না। আমি সাধারণ বাংলাদেশী হিসেবে, নাগরিক হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই, আপনি এই মুহূর্তে যে সাইকেলে বসে আছেন, যে রিক্সায় বসে আছেন, যে অটোতে বসে আছেন, কিংবা আপনি যে দোকানে বসে আছেন, যে সামান্য ম্যাটেরিয়ালটা আপনি ব্যবহার করছেন, হতে পারে সে লোহা, হতে পারে সে কাঁচ, হতে পারে সে সিমেন্ট, সেটা কিন্তু বাংলাদেশে বিভিন্ন কায়দায় আসছে এবং সেই কায়দার মধ্যে রাজনীতি জড়িয়ে আছে। আপনি মারা যাবেন, এই কবরের চাঁদাবাজি হয়, দেবস্থানের চাঁদাবাজি হয়, চাঁদার কমিটি নিয়ে রাজনীতি হয়। নামাজ পড়তে যাবেন, আপনার মসজিদে মসজিদ কমিটি আছে, আপনি যাবেন ওয়াশরুমে, আপনার টয়লেটের কমিটি আছে, আপনার প্রতিটা জায়গায় রাজনীতি জুড়ে আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, কংক্রিটের উপরে দাঁড়িয়ে আছি, এই কংক্রিটে রাজনীতি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে। এমন কোন অনুপরিমাণে বাংলাদেশে বাকি নাই যেখানে রাজনীতি জড়িয়ে নাই। আর আপনি যদি বলবেন রাজনীতি বিপ্লব বুঝে নিবে, তাহলে এটা আপনার বোকামি। আপনি রাজনৈতিক ভাবে সচ্ছল হন, আপনার হাতে বাংলাদেশ গড়ে উঠবে। আপনি যদি সবকিছু ছেড়ে দেন, নিজের স্বার্থ বাড়ানো দেখে আমি 3 বেলা খেতে পেলেই আমার বাংলাদেশ চলবে, আমার সন্তান গড়ে উঠবে, এটা আপনাদের ভুল ধারণা। আপনার সন্তান কিরকম বাংলাদেশ পাবে এটা আপনাকে বলতে হবে, আপনাকে করতে হবে। আপনারা শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন, তাহলে সোহাগের মতো কালকে আপনাকে এই সেন্ট মার্কেট চত্বরে আপনাকে মাটিতে ফেলে